পাপ বাপকেও ছাড়ে না, বা যদি বলি যে পৃথিবীর তীব্র প্রতাক্রমশালী স্বৈরাচার স্বৈরশাসক বা তীব্র ক্ষমতাবান অনেক অনেক ব্যক্তি, সেটা অজপাড়াগা থেকে শুরু করে শহর বা পুরো দেশময় অথবা সারা বিশ্বময় দাপিয়ে বেড়ানো মানুষকেও একসময় জঙ্গলে পালিয়ে লুকিয়ে থাকতে হয়েছে। এরকম উদাহরণ 17,000 বছরের ইতিহাসে অসংখ্য অসংখ্য আছে, যার নাম শুনলে এক সময়ে বলা হয় যে হাতি ঘোড়াও সরে দাঁড়াতো। আর সেরকম লোকও এক সময় নিজে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে ছদ্মবেশে ভিক্ষা করে দিন কাটিয়েছেন। বেনজির আহমেদ, তার অবস্থাও কি অনেকটা তাই? তার সেই নিজ বাহিনী, যে বাহিনীতে তিনি দীর্ঘ প্রতাপের সাথে ছিলেন, টু করে দম ফেলার কারোর সময় ছিল না। তার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে এসব সম্পর্কে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলেছেন যে বেনজির আহমেদ আইজিপি থাকার সময়ও তারা জানতেন তার দুর্নীতি সম্পর্কে, কিন্তু রিপোর্ট করার সাহস পাননি। সেই মানুষটি, যাকে নিয়ে তখন বাংলাদেশের প্রথম যদি বলি 1 নম্বর ইংরেজি নিউজ পেপার, সেই নিউজ পেপারটিও নিউজ করার সাহস পায়নি, সেই বেনজির আহমেদকে আজকে তার নিজ বাহিনীও ওন করবে এটা ভাবার, বা নিজ বাহিনীও তার দায়িত্ব নেবে এটা ভাবার বোকার স্বর্গের, মানে ভাবলে বোকার স্বর্গে বাস করা ছাড়া আসলে আর কিছু করার নেই। কারণ হচ্ছে পুলিশের বর্তমান আইজিপি, তার সম্পর্কে আমি অসংখ্যবার অনেক সময় প্রশংসা করি যে বাংলাদেশের সৎ পুলিশ অফিসার বলতে যদি কিছু বোঝানো হয় বা যা কোনোদিন কারো নাম লেখা থাকে, তার মধ্যে হচ্ছেন বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তো তার বক্তব্য, যেটি 2 জুলাইয়ের তিনি বলেছিলেন 2024 মঙ্গলবার, তিনি বলেছিলেন যে ব্যক্তির দায় বাহিনী নিবে না। কাকে ইঙ্গিত করে কেন বলেছেন এবং কোন প্রশ্নে বলেছেন আপনার পত্রপত্রিকায় দেখেছেন। তো এই কথাটি সরকারি দলও বলছে, তারাও বলছে যে কোথাও কোনো দায়িত্ব থেকে কেউ যদি কোনো দুর্নীতি অনিয়ম করে এটা সরকারের দায়িত্ব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যেগুলোর দায়িত্ব বা এগুলো সরকারের ব্যাপার নয়, এবং বলেছেন যে যখন যার অভিযোগ আসছে, সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সে ব্যাপারে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সবসময়। কথা ঠিক, সব কিছু আমরা মেনে নিলাম, সব কিছু বুঝে নিলাম। পত্রিকার সাহস নেই, মানুষের বলার সাহস নেই। এই মানুষরূপী এই লোকগুলো যখন এই চেয়ারগুলোকে অলঙ্কিত না করে কলঙ্কিত করতে থাকে, সরকারি সংস্থাগুলো জানতো না তা তো না, তারা কিন্তু জানে। তাদের জানার অনেকের রিপোর্ট অনেক সময় সংশ্লিষ্টদের কাছে যায়। তখন যারা তাকে সেই চেয়ারে বসিয়েছেন তারা সেই সময়ে কেন কোনো ব্যবস্থা নিলেন না, বা তারা যদি ব্যবস্থা নিতেন তাহলে এই চুনোপুঁটি আস্তে আস্তে রাঘববোল হয়ে উঠত কি? বা আজকের দিনেও যদি বলি যে ভবিষ্যতে আরও এরকম বেনজির আহমেদ বা এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের মতো আরও রূপ বাংলাদেশে বের হবে না তা তো না। কারণ একে একে বিভিন্ন জন বের হচ্ছে, কতজনের বিরুদ্ধে মামলা হচ্ছে, এই হচ্ছে সে। এই যে বেনজিরের 43 কোটি টাকার দুর্নীতি দমন কমিশন কোনো উৎসের সন্ধান পায়নি এখনও। কীভাবে পাবে? একটা লোকের সারা জীবনই ইনকাম করার কথা না, চাকরি করে 43 কোটি টাকা, তার এক হিসাবেই 43 কোটি টাকা। তো এখন এই লোকগুলো যখন এই যে এরকম 43 কোটি বা 4300 কোটি টাকা ইনকাম করে, এই খবর নিশ্চয়ই সংশ্লিষ্টদের কানে যায়, না যাওয়ার কোনো কারণ নেই আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধিতে ধরে বা আমরা যতটুকু জানি বুঝি। সেই সময় কেন তাদের টুটি চেপে ধরা হয় না, লাগাম চেপে ধরা হয় না? আমরা যদি আজকেও শুনতাম যে এরকম বাংলাদেশে 20 জন দুর্নীতিবাজকে বিভিন্ন সেক্টরের বা 10 জন দুর্নীতিবাজকে সরকার পত্রিকায় রিপোর্ট হওয়া ছাড়া, সোশ্যাল মিডিয়ায় নড়াচড়ে ওঠে ছাড়া, বা দেশের বাইরের কোনো মিডিয়ায় নিউজ হওয়া ছাড়া নিজ থেকে সহযোগে ওই রকম রাঘববোয়াল 20 জনকে ধরেছে, বা যাদের কথা বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার তাদের কাছে শত শত কোটি টাকা পায়, 1000 কোটি টাকা পায়, তাদেরকে ধরা হচ্ছে, তাহলে বলতাম যে বিষয়টা আসলে ভিন্ন রকম। উদ্যোগের পেছনে কোনো প্রশ্ন থাকতো না। যে কথাটি বলা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, তার পেছনে কোনো প্রশ্ন থাকতো না, এবং আমরা সামনের দিনে ভালো কিছু দেখব সেই আশা থেকে যেত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।